দেশকে হিন্দু রাষ্ট্র বানাবার লক্ষ্যে ইতিমধ্যেই রাম মন্দির ৩৭০ ধারা সিএএ বিভিন্ন ইস্যুকে একে একে কার্যকর করার চেষ্টায় লিপ্ত হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এই রাজ্যের ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজ্যটাকে রক্ষা করার জন্য আগামী লোকসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েই শনিবার হল সিআইটিইউ কোচবিহার জেলা কমিটির ১৩তম কাউন্সিল সভা। এদিন সংগঠনের কোচবিহার জেলা দপ্তর গোপাল সাহা ভবনে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই কাউন্সিল সভার উদ্বোধন করেন সংগঠনের কোচবিহার জেলা সহসভাপতি তারিণী রায়। এই কাউন্সিল সভায় প্রতিনিধিত্ব করেন ৬৩ জন প্রতিনিধি। বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য নেতৃত্ব জীবন সাহা, প্রবীণ শ্রমিক নেতা তারিণী রায় প্রমুখ। এই অঞ্চলে আমার আজকে কুচবিহার জেলার সমস্ত ট্রেড ইউনিয়নগুলো এখানে মিলিত হয়েছে। এই নির্বাচনে কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক বিরোধী নীতি, রাজ্য সরকারের যে দুর্নীতি এবং শ্রমিক বিরোধী নীতি, তার বিরুদ্ধে সমস্ত ট্রেড ইউনিয়নের কর্মীরা বামপন্থীদের ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল। তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করার মধ্যে দিয়ে আগামী লোকসভা নির্বাচনে বামপন্থীদের ভোট দেবে, এই সিদ্ধান্ত সমস্ত ট্রেড ইউনিয়নের শ্রমিক কর্মচারীরা গ্রহণ করল। বলো, আর কি প্রশ্ন আছে? বলছিলাম, এই যে একটা বিষয় দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপি এই দুজন মন্ত্রী কেন্দ্রের এবং রাজ্যের মন্ত্রীর জন্য উত্তপ্ত কোচবিহার, কি বলবেন বিষয়টি নিয়ে? এটা ওদের পরিকল্পিত এবং গট আপ। আসলে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূলের মধ্যে কোনো ভেদ নেই। আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন কোম্পানি বিজেপিকেও টাকা দেয়, তৃণমূলকেও টাকা দেয়, একই কোম্পানি। এই ইলেকশন বন্ডের মধ্যে দিয়ে আমরা দেখেছি বিজেপি ৬,৫০০ কোটি টাকা অর্জন করেছে, আবার তৃণমূল কংগ্রেসও ১৬০০ কোটি টাকা অর্জন করেছে। এটা ওদের মধ্যে একটা আঁতাত আছে। তৃণমূল যাই করুক, দুর্নীতি করুক, বিজেপি ওদের ধরবে না, আবার বিজেপি যাই করুক তৃণমূল ওদের সাহায্য করবে। আসলে লোককে বোকা বানানোর জন্য, মানুষ যাতে তৃণমূল ভার্সেস বিজেপি এরকম একটা বোধ হয়, সেই বোধ থেকে ওরা নিজেরা এরকম দ্বন্দ্ব করছে। আসলে এটা ওদের একটা গেম প্ল্যান। জীবন সাহা। এই অঞ্চলে আমার কত শ্রমিক আছে।